বন্ধুরা, আজ আমি এমএস ওয়ার্ডের হোম মেনুর অধীনে যে প্যারাগ্রাফ অংশটি আছে এই প্যারাগ্রাফ অংশটির কাজগুলো আপনাদেরকে আমি দেখাবো। তো নিচে প্যারাগ্রাফ অংশটি দেখতে পাচ্ছেন, অনেকগুলো টুলস আছে। এই টুলসের কোনটার কী কী কাজ আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা প্রথমে প্যারাগ্রাফ অংশের বাম দিক থেকে শুরু করব। দেখছি এখানে অ্যালাইন আছে, অ্যালাইন টেক্সট লেফট, তার মানে আমার লেখাগুলো বাম দিক থেকে সোজা হবে। কোন লেখাগুলো সোজা হবে এটা অবশ্যই সিলেক্ট করা লেখাগুলো অবশ্যই বাম দিক থেকে সোজা হবে। আমি যদি এটা করতে চাই তাহলে প্রথমে আমার লেখাগুলো সিলেক্ট করে রাখতে হবে, তারপরে বাম দিকে দেবো। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা লাইনের বাম অংশ সমান হয়েছে। এদিকে দেখলেই বুঝতে পারবেন যে এই অংশগুলো সমান দেখা যাচ্ছে। এটা গেল। এটার শর্টকাট কমান্ড হলো কন্ট্রোল+L। তার মানে আমি যে লেখাটিকে সিলেক্ট করে কন্ট্রোল+L দিলে আমার লেখাগুলো বাম থেকে সোজা থাকবে, সমান হবে। এরপর চলে যাবো আমরা সেন্টার। কন্ট্রোল+E ইউজ করা যাবে, এটা সেম প্রক্রিয়া। যে লেখাগুলো আমি সেন্টার করবো বা মাঝামাঝি রাখবো সেই লেখাগুলোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরবর্তী আমি কি করব, কন্ট্রোল+E ইউজ করতে পারি, অথবা আমি মাউসের মাধ্যমে হোম মেনুতে এসে এই প্যারাগ্রাফ অংশের, এই যে দেখতে পাচ্ছেন প্যারাগ্রাফ অংশ, এই প্যারাগ্রাফ অংশের কন্ট্রোল+E দিব, অথবা অ্যালাইন সেন্টারে ক্লিক দিলে আমার লেখালেখিগুলো মাঝামাঝি সেট হয়ে গেছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে আমার মাঝামাঝি সেট হয়ে আছে। এরপর আমি সেম প্রক্রিয়ায় দেখব। এটা ক্লিক করলে রাইটে যাবে, এটা হলো অ্যালাইন টেক্সট রাইট। তার মানে কন্ট্রোল+R প্রেস করলেও আমার একইভাবে ডান পাশে সোজা হবে। আমি দেখিয়ে দিচ্ছি, এটা দেখেন ডান পাশে সোজা হয়েছে, বাম দিকে এলোমেলো আছে। তো বন্ধুরা, সেম প্রক্রিয়ায় আমি আবার এটাকে জাস্টিফাই করব। জাস্টিফাই মানে বামেও সমান থাকবে, ডানেও সমান থাকবে। এটার জন্য কিবোর্ড শর্টকাট কমান্ড হলো কন্ট্রোল+J। কন্ট্রোল+J ইউজ করলে আপনারা এই লেখাগুলো বাম পাশের সমান ডান পাশের সমান দেখতে পারবেন। আমরা দেখি, এটা অ্যালাইন জাস্টিফাই আমরা ক্লিক করলাম, কন্ট্রোল+J জাস্টিফাই ক্লিক করলে দেখুন বন্ধুরা, আমার লেখাগুলো বামেও সোজা ডানেও সোজা, তার মানে কোনো অংশ কম বেশি নেই। স্পেসিং, লাইন স্পেসিং, অনেক সময় কি হয়, আমার কিছু লেখালেখির মাঝে সংশোধন করতে, প্রিন্ট আকারে বের করার পর সংশোধন করতে আমার লাইনের মাঝে লিখতে হয়, সেক্ষেত্রে আমার অবশ্যই লাইন স্পেসিংটার কাজ জানতে হবে। তো সেটা আমি আপনাদের সাথে দেখাচ্ছি। তো লাইন স্পেসিং এর কাজ হলো এইটা। এখানে আপনি দেখতে পারবেন আমার লাইনের স্পেসের দূরত্ব আছে 1.0, তার মানে 1। এরপর একটা আছে একটু দূরত্ব বেশি হবে 1.15, তার থেকে একটু দূরত্ব বেশি হবে 1.1, 1.5, এরপরে 2, 2.5, 3, এরকম করে চলে যাবে। এরপর লাইন স্পেসিং অপশনের মাধ্যমে আমরা এটা করতে পারবো। তো আমরা যদি 3 দিই, দেখেন আমার লেখার আয়তনগুলো কত বড় বড় দেখাচ্ছে। আমি 2 দিলে একটু কম, তার থেকে একটু কম। আমরা সাধারণত আমরা 1 লিখি, আমরা কারোর যদি একটু ফাঁকা বেশি দরকার হয় 1.15 অথবা 1.5 দিতে পারেন, লেখালেখি করার সুবিধার্থে। এটা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। তো আমি 1.15 দিয়ে দেখাই যে নিচের এই লেখার যে প্যারাটা আছে, এই প্যারার থেকে এই প্যারাটা একটু পাতলা দেখা যাচ্ছে, তার মানে আপনি ইজিলি পড়তে পারছেন। তো আমি আবার যদি সাবেকে চাই, সাবেকে ফেরত আনতে হলে এটা 1 চাপ দেবো। তো এটার কাজ মোটামুটি আপনারা দেখলেন। এরপর চলে আসি, এই কোনো একটা লেখায়, আমি কোনো একটা প্যারাতে আমি এরকম একটা শ্যাডো দিব, যে শ্যাডো দেখে একটু আলাদা, লেখাটা আলাদা বোঝাবে। আমি এটা যদি ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমি কী করবো, সেই লেখাটাকে সিলেক্ট করব। যদি আমি ধরি এই কম্পিউট টাওয়ার, এই লেখাটা আমি সিলেক্ট করব, এটাকে একটু অন্যরকম দেখাবো অন্য কালার দিয়ে। তাহলে আমি দেখুন বন্ধুরা, এখানে কালার দিব, কালারগুলো চেঞ্জ হচ্ছে। আমি এটা যেখানে যেটা রাখবো, তার মানে এটা হাইলাইটসের মতো কাজ করবে, হাইলাইটের মতোই দেখবে। তো এটা ক্লিক করলে আমার এটা সেট হয়ে গেল। আমি এটা যদি না চাই তাহলে কি করব, আমি আবার প্যারাগ্রাফ অংশে আসবো, এটা থিম কালার বলে, এই থিম কালার অংশে এসে নো কালার দিব, তাহলে আমার এই কালারটা আবার চলে গেল। এরপর চলে আসি, আমি এই লেখাটাকে আমি যদি একটা বক্স আকারে দিতে চাই, যে ছোটো একটা বক্সের মাধ্যমে থাকবে, তাহলে আমি এই ইনসার্ট কমান্ডের বাইরেও আমি কি করতে পারবো, এই যে টেবিল অংশ আছে বা বটম বর্ডার, লেফট বর্ডার, এখানে অনেক বর্ডার আছে, এগুলোর একটা বর্ডার বলে আমি এর চারপাশে একটা বক্স বা একটা বর্ডার দিই। সেক্ষেত্রে কী করবো, এই লেখাটাকে সিলেক্ট করবো করে এখানে যাব, আমি এখানে কোন জায়গায় বর্ডার দিতে চাই, আন্ডারলাইনের মতো বর্ডার দিতে পারবো, টপ বর্ডার দিতে পারবো। এখানে দেখেন আমি যদি অল দিই, তাহলে আমার এখানে একটা বর্ডার তৈরি হয়ে গেছে। বর্ডার না চাইলে নো বর্ডারে ক্লিক করবো, তাহলে বর্ডারটা আমার উঠে যাবে। তো বন্ধুরা, এরপর আমরা দেখব বুলেটের কাজ। বুলেট ইউজ করব। দেখেন এখানে ক্লিক চাপ দিয়ে ধরলে বুলেট দেখা যাচ্ছে, এখানে ক্লিক দিলে আমার অসংখ্য বুলেট পাওয়া যাচ্ছে। এখানে বিভিন্ন রকম বুলেট আছে। আপনারা এই বুলেট নিয়ে বিভিন্ন রকম সেন্টেন্সের কাজ করতে পারবেন, প্যারাগ্রাফের ভিতরে দিয়ে ইউজ করতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে। তো আমরা আপনাদের দেখাই, আমার যদি এইখানে একটা বুলেট লাগে, এইখানে একটা বুলেট, এইখানে একটা বুলেট, আমি বুলেট দিয়ে দেখাই। এটা অবশ্যই একটা লাইনে হতে হবে,
এক প্যারাগ্রাফে একটাই পাবে, যদি প্যারা অংশ ইন্টারপ্রেস করে আমি আলাদা করি তাহলে প্যারা অংশ চেঞ্জ হবে। তো আমি একটু দেখে আসি। এখানে আমি একটা ক্লিক করলাম, দেখুন একটা প্যারা অংশ, এটুকু একটা প্যারা অংশ, এই জন্য একটা দিলে একটা প্যারা অংশ। আমি যদি চাই যে প্রত্যেকটা লাইন শেষে আমার একটা করে বুলেট ইউজ হবে, আমি সেটা ইন্টারপ্রেস করব। যেমন এইটার থেকে আমি যদি এখানে কার্সার রেখে ইন্টারপ্রেস করি, অবশ্যই আমার ডাটাগুলো আলাদা আলাদা দেখাচ্ছে, আলাদা আলাদা চলে আসলো। নিশ্চয়ই এই বুলেটের কাজটা জেনে গেছেন। যে কোনো ফরম্যাটে আনতে পারবেন, আপনি এটা আনতে পারবেন, একটু বড় চাইলে বড়, স্কোয়ার চাইলে স্কোয়ার আনতে পারবেন। সুন্দর সুন্দর যে আইকনগুলো দেখছেন এটা ব্যবহার করে আপনি বুলেট ইউজ করতে পারবেন। 3টা লাইন করলাম, একটা লাইন, 2টা লাইন, 3টা লাইন। এই 3টা লাইনে আমার নাম্বার দরকার, তাহলে 3টা লাইনকে আমি সিলেক্ট করব। প্রথমে নাম্বার দরকার, তা সিলেক্ট করে কোন ধরনের নাম্বার চাই। আমি কি রোমান সংখ্যা চাই? রোমান সংখ্যা হলে রোমান সংখ্যা দিবে, এবিসিডি হলে এবিসিডি, আর রস্বই দীর্ঘই হলে আর রস্বই দীর্ঘই দিতে পারবেন। ক খা হলেও দিতে পারবেন, আপনি 1 2 3 দিতে পারবেন। এখানে ফান্ট যেটা থাকবে সেই অনুযায়ী দেখাবে। দেখুন আমি এখানে ইংলিশ দেখাচ্ছে, কিন্তু আমার বডিতে 1 2 3 আসছে। কারণ কি? কারণ আমার বডিতে ফান্ট সিলেক্ট করা আছে বাংলা, সেক্ষেত্রে এরকম আসছে। তো আপনি 1 2 3 নাম্বারও দিতে পারবেন ফরম্যাট অনুসারে। ইংলিশ ইউজ করতে পারবেন, রোমান সংখ্যা ইউজ করতে পারবেন, বাংলা ইউজ করতে পারবেন, এবিসিডি ইউজ করতে পারবেন। তো আমার যেটা প্রয়োজন সেটা আপনি নিতে পারবেন। দেখুন বন্ধুরা, আমার যদি এবিসিডি নাম্বার দেওয়ার দরকার হয়, আমি এবিসিডি দিলাম। এবিসিডি দিলে অবশ্যই আমার এই অঙ্কগুলো আমার ইংলিশ থাকলে এটা একবারেই ইংলিশ ফন্ট হয়ে যেত। আমি যদি এটা আবার না চাই তাহলে আমি নান করে দেব। এরপরে আপনাদের দেখাবো মাল্টি লেভেল লিস্ট কীভাবে করতে হয়। তো মাল্টি লেভেল লিস্ট, এটা মাল্টি লেভেল লিস্ট করা যাবে। অবশ্যই মাল্টি লেভেল লিস্ট করলে লাইন 2টা 3টা একাধিক থাকতে হবে। মাল্টি লেভেল লিস্ট করলে কোন ধরনের চাই আমি এটা করলে আমার সুন্দরভাবে এইভাবেই আসবে। ইনক্রিজ ইনডেক্স, অনেক ক্ষেত্রে কিছু আমার এটা ট্যাব ইউজ করে করে আমরা এই অংশে আসি। আমি যদি এটা ডানের দিকে নিতে চাই, আমি এটা ট্যাবের কাজ করে এটা ট্যাব ক্লিক করে দিয়ে হাফ ইঞ্চি করে যাবে, এটা সেইভাবেই এগোবে। আবার আমি জায়গায় ফেরত আসতে হলে এটা ব্যবহার করে এদিকে যেতে পারবো। একটু বামে ডিক্রিজ করলে বামেরটা, ইনক্রিজ করলে ডানেরটা ব্যবহার করবো। এরপরে একটা অপশন আছে প্যারাগ্রাফ অংশে, সেটা হলো শর্টের কাজ। তার মানে আমি সাপোজ এরকম লিখলাম 3 2 1 0, এটা আমি যদি চাই শর্টে এ টু জেড বা জেড টু এ, তার মানে আমার আছে কি জেড থেকে এ, তার মানে লাস্টের থেকে 1 2 3 এরকম না এসে লাস্ট থেকে প্রথম দিকে যাচ্ছে। তো আমি চাই প্রথম থেকে লাস্টের দিকে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন 0 1 2 3 হয়ে গেছে, অর্থাৎ অ্যাসেন্ডিং থাকলে প্রথম থেকে লাস্টের দিকে, ডিঅ্যাসেন্ডিং থাকলে লাস্ট থেকে প্রথম দিকে। এইখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি চেঞ্জ করার সাথে সাথে লাস্ট থেকে প্রথম দিকে, অর্থাৎ অ্যাসেন্ডিং থাকলে, আবার একটু মনে ভালো করে বলে দিই, শর্টে ক্লিক করার পর অ্যাসেন্ডিং থাকলে প্রথম থেকে লাস্ট দিকে, আর যদি লাস্ট থেকে প্রথম দিক দেখানোর কোনো দরকার হয় ডিঅ্যাসেন্ডিং, এটা ব্যবহার করতে পারবেন আপনারা। এরপর আমি ওকে করে দিব যেটা রাখবো। আশা করি বন্ধুরা প্যারাগ্রাফের এই অংশ আপনাদের অনেক উপকার হবে। আপনারা একটু বাড়িতে প্র্যাকটিস করবেন, নিজে নিজে কাজ করবেন। কাজ শিখতে পারলে নিজের ভিতরেও ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অল আইকনটি চাপ দিয়ে রাখবেন, যাতে প্রতিদিন ভিডিও আপলোডের সাথে সাথে আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল থেকে ভিডিওগুলো আপনারা পেতে পারেন।